আবহাওয়াজনিত দুর্যোগের কারণে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারী তুষারপাত ও শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে দেশটির প্রায় ১৩,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার থেকে শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বরফে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত ১,৬০,০০০-এরও বেশি মার্কিন গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন, যার সিংহভাগই লুইসিয়ানা ও টেক্সাসের বাসিন্দা। ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০% বেশি, শীত ঝড় সতর্কতার আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড অঞ্চল জুড়ে ভারী তুষারপাত, বরফ, বৃষ্টি ও শিলা হতে পারে। একই সঙ্গে টানা কয়েকদিন তীব্র শীতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে জনগণকে। শনিবারের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ১ ডজন অঙ্গরাজ্যের জন্য জরুরি ঘোষণা অনুমোদন করেছেন এবং এই তালিকায় আরও অঙ্গরাজ্য যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউ জার্সির গভর্নর মিকি সেরিল বলেছেন, আমরা এমন একটি ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছি যা বহু বছর ধরে দেখা যায়নি। সাইদুর রহমান, আন্তর্জাতিক ডেস্ক, নবরূপ টিভি।